এক থেকে 1.5 ঘন্টা পরে ঠিক এই জায়গাটা থেকেই মানে মালিকের লাশ উদ্ধার করা হয়। হ্যালো ভিউয়ার্স, আমি এখন বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে আমাদের পাশের এলাকার মানে পরিত্যক্ত একটা বিল্ডিং। এই বিল্ডিং এর মানে সাইড দিয়ে যে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে রাত 12টা 1টার পরে কোনো মানুষ যাতায়াত করতে পারে না এবং লোকমুখে শোনা যায় এই বিল্ডিং এর যে রাত 12টা থেকে 1টার পরে অনেক মানে একটা মানুষ নাকি এই ছাদ দিয়ে চলাচল করে এবং অনেক মানুষের নাকি কান্নার আওয়াজ এই জায়গা থেকে শুনতে পাইছে। তো ভিউয়ার সেই ঘটনাটা মানে আমি নিজের চোখে দেখার জন্য এবং আপনাদেরকে আমি দেখাবো, সেই জন্য আমি আজকে মূলত এখানে আসছি। তো এই বিল্ডিংটা সম্পূর্ণ বিল্ডিংটা হচ্ছে একটা পরিত্যক্ত বিল্ডিং। তো ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে একটা পরিত্যক্ত বিল্ডিং। তো এই বিল্ডিংটা মূলত 15 থেকে 16 বছর হইলে এই বিল্ডিংটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আজ পর্যন্ত এই বিল্ডিং এর আশেপাশে রাত 12টা থেকে 1টার পরে কোনো মানুষ যাতায়াত করতে পারে না। তো লোকমুখে আমরা একটা ঘটনা জানতে পেরেছি। তো এই কাহিনীটা শুরু হয় 2011 থেকে 2012 সালের দিকে। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটা সম্পূর্ণ বিল্ডিংটা এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো দেখেন এই বিল্ডিংটা মূলত হচ্ছে 10 তলা করার কথা ছিল। দেখেন এই যে বিল্ডিং এর যে সরঞ্জামগুলো এখানে পড়ে আছে। এই পাশে দেখেন, এটা হচ্ছে মূলত একটা সেফটি ট্যাঙ্কি। মানে এই বিল্ডিংটা 10 তলা হওয়ার আগেই একটা খুব ভয়ানক একটা কাহিনী ঘটে, সেই কাহিনীটা আপনাদেরকে একটু পরে আমি বলবো। তো ভিউয়ার চলেন আমরা একটু ছাদে যাই এখন। তো ছাদের জায়গাটা এখন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। তো আমরা লোকমুখে জানতে পেরেছি এই বিল্ডিং এর রাত 12টা থেকে 1টার পরে কোনো মানুষ আজ পর্যন্ত যাতায়াত করতে পারেনি। তো গাইস দেখেন এটা দেখতে কতটুকু ভয়ানক লাগতেছে। তো 2012 সালের দিকে এখানে খুব মর্মান্তিক একটা কাহিনী ঘটে ভিউয়ার্স। তো কাহিনীটা হচ্ছে এই বাসার যে মালিক ঠিক এই জায়গাটাই মালিক একদিন রাতের বেলা আসছিল। আসার পরে রাতে যখন মালিক ছাদে আসার কিছুক্ষণ পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে ঠিক এই জায়গাটা থেকেই মানে মালিকের লাশ উদ্ধার করা হয়। কিন্তু মালিকের মৃত্যুটা আজও পর্যন্ত নাকি রহস্যজনক, কেউ বলতে পারে না মালিক কিভাবে মারা গেছে। তো ভিউয়ার্স, লোকমুখে আমরা জানতে পারি, এই এলাকার যে মানুষজন আছে তাদের কাছ থেকে আমি কথা বলে যতটুকু জানতে পারছি, তারা বলছে আজও পর্যন্ত রাত 11টা থেকে 12টার পরে এবং হচ্ছে অমাবস্যা রাতে নাকি এই ছাদে মানে লোকজন চলাচল করে, এটা নাকি আমাদের এই এলাকারই লোকজন একজন দেখছে। তো আরও জানতে পারি যে এই বিল্ডিং এর যে পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মানে আজও পর্যন্ত রাত 12টা 1টার পরে মানে কোনো লোক ঠিকভাবে যাতায়াত করতে পারে না, মানে ভয়ে যাতায়াত করতে পারে না। তো ভিউয়ার্স দেখেন, এইটাই মূলত হচ্ছে সেই রাস্তা। রাত 12টা থেকে 1টার পরে এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতে পারে না। তো ভিউয়ার্স দেখেন, এটা দেখতে কতটুকু ভয়ানক লাগতেছে। পুরো বিল্ডিংটা পরিত্যক্ত হয়ে আছে, মানে পুরো বিল্ডিংটা এখন পরিত্যক্ত। মানে এই বাসার যে মালিকের ছেলে মেয়ে আছে তারাও পর্যন্ত এই বাসায় আসে না। খুব ভয়ানক একটা জায়গা। তো ভিউয়ার্স, আমার এখানে অনেক ভয় লাগতেছে। তো এখানে মানে আমাদের বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, আমরা এখানে নিচে চলে যাব। ভিউয়ার্স, সাথেই থাকেন। তো ভিউয়ার্স দেখেন, জায়গাটা সম্পূর্ণ পরিত্যক্ত একটা বিল্ডিং। কোনো মানুষজনের কোনো ছোঁয়া নেই। এখানে ইটগুলা পড়ে আছে, পরিত্যক্ত মানে পুরাটাই পরিত্যক্ত হয়ে আছে। এখন পর্যন্ত এখানে কোনো মানুষজন দেখা যায় না। এটা হচ্ছে মূলত সেফটি ট্যাঙ্কি। তো বাসাটা 10 তলা হওয়ার কথা থাকলেও এই পর্যন্তই থেমে গেছে মালিকের মৃত্যুর পর থেকেই। খুব রহস্যজনক একটা মৃত্যু হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের এলাকায় যদি এরকম কোনো ভৌতিক স্থান থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করব। মানে যত ভয়ানক জায়গায় হোক আমাদেরকে জানাবেন কমেন্ট করে, আমরা অবশ্যই আপনাদের ভয়ানক সেই জায়গাটায় আমরা যাব। এবং আমাদের এরকম প্রত্যেকটা ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এই বিল্ডিং এর পাশে যে একটা রাস্তার কথা আমি বলছিলাম, এটাই হচ্ছে মূলত সেই রাস্তা। এটাই হচ্ছে ভিউয়ার্স, একটা জিনিস আপনারা দেখেন, মানে আপনারা জাস্ট শুনেন, এইখানকার যে একটা নীরবতা, মানে কতটুকু ভয়ানক নীরবতাও যেন এখানে কথা বলে। মানে এখানকে যে একটা শীতল হাওয়া বয়ে যাইতেছে, এই হাওয়াটাই আমার গা ছমছম করতেছে। আমার খুবই ভয় লাগতেছে এই জায়গাটায় এসে। তো আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছিল এই জায়গায় আসার জন্য। তো এই জায়গাটা আসলেই ভৌতিক, মানে দেখতেও কতটা ভৌতিক লাগে, মানে এই জায়গাটা আসলেই ভৌতিক। তো এইখানে রাত 12টার পরে নাকি 1টার পরে কোনো মানুষজন, এলাকার কোনো মানুষজন এখানে আসে না। মানে এই বাসার মালিকটা মারা যাওয়ার পর থেকে মূলত এই বাসাটা পরিত্যক্ত করা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারাই দেখেন এই বাসাটা মানে কতটুক ভয়ানক লাগতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি এখানে বেশিক্ষণ আর থাকতে পারবো না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।